কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গতকাল বিকেল থেকে শুরু হওয়া এই সংকট আজ চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে আরো জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে সারা দেশে আসলে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি একটু জানাবেন এবং এলএনজি টার্মিনালের ত্রুটি আসলে ঠিক কি কারণে হচ্ছে বা কবে নাগাদ সেটি ঠিক হবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পেয়েছেন কিনা? যে সংকটটি গত 21শে জুলাই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মহেশখালীর যে ভাসমান এলএনজি টার্মিনাল সেখানের একটি ইউনিটের অর্থাৎ যে জাহাজটি সেই জাহাজটিতে অগ্নিকাণ্ডের কারণে যে কারিগরি ত্রুটি সেই ত্রুটিরই আসলে ফলাফল এখন সারা দেশ জুড়ে চট্টগ্রামও ভোগ করছে। আমরা চট্টগ্রামে মূলত এই সংকটটি গতকাল থেকে শুরু হয়। এর আগে গ্যাসের চাপ কম থাকলেও গ্যাস পাচ্ছিল, কিন্তু বাসা বাড়িতে সে সংকটটি ছিল। আমরা আজকে গতকালকে থেকে আজকে সেই সংকটটা আরও বেশি তীব্রতর দেখছি। নগরীর যতগুলি সিএনজি রিফুয়েলিং স্টেশন রয়েছে সবগুলি রিফুয়েলিং স্টেশনে আমরা একই ভিড় দেখছি। কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি তৈরি হয়েছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছে, কেউ দুপুর থেকে, কিন্তু এখনও পর্যন্ত গ্যাস মিলছে না। সর্বশেষ বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত কিছুটা গ্যাস মিলল, সেটি আসলে 6টার পরে যে সরকারি নির্দেশনা রয়েছে গ্যাসের, সেই 6টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ এখন এই সময়টুকুতে আসলে সেই গ্যাসটাও মিলছে না। এবং তার পাশাপাশি লোডশেডিংয়ের একটি সংকট রয়েছে। ফলে লোডশেডিংয়ের কারণে পাম্পগুলোর যে ইউনিটটি রয়েছে সেই ইউনিট চালাতেও আসলে তাদেরকে বেগ পোহাতে হচ্ছে। তো সব মিলিয়ে চট্টগ্রামে যে সংকটটি আমরা দেখছি, বিশেষ করে যানবাহনের একটি সংকট দেখা দিয়েছে। গণপরিবহন যেগুলো আসলে সিএনজি চালিত সেগুলোতে বাড়তি ভাড়াও নেওয়ার একটু অভিযোগ রয়েছে। যেখানে 5 টাকার ভাড়া ছিল গণপরিবহনে, সেটি এখন 10 টাকা গিয়ে ঠেকেছে। এবং সিএনজির ক্ষেত্রে আমরা এই সংকটটা আরও বেশি দেখছি। যারা দূর দূরান্তে যাবেন তাদের ক্ষেত্রে আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সিএনজি মিলছে না, কারণ যে সিএনজিগুলো যাত্রী পরিবহন করার কথা ছিল তারা আসলে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। এবং তাদের যে আয় রোজগার, সে আয় রোজগারও প্রভাব পড়েছে। এটি শুধুমাত্র চালক নয়, যারা সিএনজির মালিক তাদেরও একটি প্রভাব পড়েছে। এবং তাদের যে রীতিমতো প্রতিদিনের যে দৈনিক জমা, সে জমার ক্ষেত্রেও তারা আসলে সেটি পোষাতে পারছে না। সব মিলিয়ে এই সংকটটি কবে আসলে ঠিক হবে সে তথ্য আসলে গ্যাস কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে না। ফলে এখন এই সংকটটি আবার কবে নাকি সমাধান হবে সেটি আসলে সরকারের নীতি নির্ধারণী যে সিদ্ধান্ত সেটির অপেক্ষায় আছে। তো সব মিলিয়ে চট্টগ্রামে গ্যাসের সংকট আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। চট্টগ্রাম থেকে তীব্র গ্যাস সংকটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।